অনেক আগে এক মহান শাসক এমন এক যাত্রায় বেরিয়েছিলেন যা তাকে নিয়ে গিয়েছিল পৃথিবীর প্রান্ত পর্যন্ত। তিনি ছিলেন প্রজ্ঞা, সাহস এবং আল্লাহর দিক নির্দেশনায় অনুপ্রাণিত এক শাসক, যিনি দুই শিংওয়ালা নামে পরিচিত ছিলেন, জুলকারনাইন। আজ আমরা উন্মোচন করব এই বিস্ময়কর ভ্রমণকারীর কাহিনী, যার অভিযাত্রা আজও সারা বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আপনি দেখছেন নূরে হিদায়া বাংলা। আরও বেশি বেশি ইসলামী কাহিনী আপনার জন্য নিয়ে আসবো আমরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। জুলকারনাইনের উল্লেখ পাওয়া যায় আল কুরআনের সূরা কাহাফে, আয়াত নম্বর 83 থেকে 98। তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত ন্যায়পরায়ণ ও শক্তিশালী এক নেতা। যদিও কুরআনে তার কাহিনী সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, তবুও তা পূর্ণ জ্ঞানের, ন্যায়ের ও ঈমানের শিক্ষা দেয়। অনেক আলেম বিশ্বাস করেন তিনি ছিলেন এমন এক শাসক যিনি দূর দূরান্তে ভ্রমণ করেছেন, দুর্বলদের রক্ষা করেছেন এবং যেখানে গিয়েছেন সেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। জুলকারনাইন এই শব্দের অর্থ হল দুই শিংওয়ালা। আলেমদের মধ্যে মতভেদ আছে যে এটি কি তার শারীরিক বৈশিষ্ট্য, মুকুট, নাকি প্রতীকী শক্তি ও প্রভাবের ইঙ্গিত বহন করে। জুলকারনাইনের যাত্রা এলোমেলো ছিল না, বরং আল্লাহর নির্দেশে পরিচালিত। তার প্রতিটি পদক্ষেপে জ্ঞান ও উদ্দেশ্য নিহিত ছিল, যা প্রমাণ করে প্রকৃত শক্তি আসে ঈমান ও ন্যায় পরায়ণতা থেকে। জুলকারনাইনের যাত্রার অনন্য কারণ এটি অন্বেষণ, নেতৃত্ব এবং নৈতিক দায়িত্বকে একত্র করেছে। তার সময়ের অনেক শাসকের মতো তিনি ব্যক্তিগত গৌরব বা জয়লাভের জন্য বের হননি, বরং তিনি চেয়েছিলেন জাতিগুলোর মধ্যে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে, দুর্বলদেরকে অত্যাচারী ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে, অশুভ শক্তি থেকে রক্ষার জন্য প্রাচীর নির্মাণ করতে, যেমন ইয়াজুজ ও মাজুজ। তার কাহিনী আমাদের শেখায় যে ন্যায় বিচার ছাড়া শক্তি অর্থহীন, আর প্রকৃত নেতৃত্বের মানদণ্ড হল দুর্বলদের সুরক্ষা ও মানুষের কল্যাণ। আধুনিক নেতারা জুলকারনাইনের সাহস, প্রজ্ঞা ও বিনয়ের ভারসাম্য থেকে শিক্ষা নিতে পারেন। আল্লাহর ওপর আস্থা রাখলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও অসাধারণ সাফল্য অর্জন সম্ভব। ন্যায় বিচার, দুর্বলদের সুরক্ষা ও নৈতিক দায়িত্ব তখন যেমন জরুরি ছিল, আজও ঠিক তেমনই প্রাসঙ্গিক। জুলকারনাইনের কাহিনী শুরু হয়নি যুদ্ধ দিয়ে, নয় কোনো জয়ের গল্প দিয়ে, বরং ঈমান দ্বারা পরিচালিত এক যাত্রা দিয়ে। এমন এক যাত্রা যা তাকে নিয়ে গিয়েছিল পৃথিবীর প্রান্তে, যেখানে তার শক্তি, জ্ঞান ও ভক্তি প্রতিনিয়ত পরীক্ষা হয়েছে। আসুন আমরা একসাথে অনুসরণ করি এই বিস্ময়কর যাত্রা, জুলকারনাইনের আশ্চর্য ভ্রমণ ধাপে ধাপে। জুলকারনাইন আসলে কে ছিলেন এবং কেন তাকে বলা হয়েছিল দুই শিংওয়ালা? এটা কি ছিল কোনো মুকুট, ক্ষমতার প্রতীক, নাকি আরও কোনো রহস্যময় অর্থ? আসুন উন্মোচন করি এই কিংবদন্তি নামের অন্তর্নিহিত অর্থ। জুলকারনাইন শব্দের আক্ষরিক অর্থ হল দুই শিংওয়ালার অধিকারী। কিছু আলেম মনে করেন এটি শারীরিক কোনো বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে, যেমন শিং আকৃতির হেলমেট বা শিংয়ের মতো নকশা করা মুকুট। অন্যরা বলেন এটি প্রতীকী, যার মানে পূর্ব ও পশ্চিম দুই দিকের উপর তার আধিপত্য, অর্থাৎ তার কর্তৃত্ব বিস্তৃত ছিল সমগ্র পরিচিত বিশ্বের ওপর। প্রাচীন অনেক সংস্কৃতিতে শিংকে শক্তি ও শাসনের প্রতীক মনে করা হতো। জুলকারনাইনের উপাধি ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত এক পরাক্রমশালী শাসক। কোরআনে উল্লেখ আছে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন, যা তার নেতৃত্বের ব্যাপক বিস্তারকে প্রতীকীভাবে তুলে ধরে। দুটি শিং ভারসাম্যের প্রতীকও হতে পারে, ন্যায় ও প্রজ্ঞা, যা তার শাসনের প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করেছিল। কিছু ঐতিহাসিক ও গবেষক মনে করেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট নাম ও জয়ের কারণে এই সাদৃশ্য টানা হয়। অন্যরা বলেন তিনি ছিলেন আল্লাহর নির্দেশপ্রাপ্ত এক ভিন্ন শাসক, যিনি কেবল দুনিয়াবি রাজা নন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুরআন তার পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার গুণাবলীকে, ন্যায় বিচার, সাহস ও ঈমান। নামের ভেতরে থাকে অর্থ,
জুলকারনাইনের নাম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তি শুধু ক্ষমতা নয়, বরং প্রজ্ঞা ও আল্লাহর দিক নির্দেশনায় নিহিত। তার দুটি শিং প্রতীকীভাবে বোঝায় ক্ষমতা ও দায়িত্বের সমন্বয়। এটি আমাদের শেখায় নেতৃত্ব মানে কেবল শাসন নয়, বরং সুরক্ষা ও পথনির্দেশ। মুকুট হোক, প্রতীক হোক বা আল্লাহর কোনো নিদর্শন, জুলকারনাইনের নাম প্রতিফলিত করে তার অসাধারণ যাত্রাকে। তিনি কেবল ভ্রমণকারী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নির্দেশপ্রাপ্ত নেতা, যার মিশন বিস্তৃত ছিল সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। পৃথিবীব্যাপী পরিচিত এক শাসক হওয়ার আগে জুলকারনাইন ছিলেন এক তরুণ, যিনি ছিলেন অসীম সম্ভাবনাময়, জ্ঞান সম্পন্ন এবং অটল ন্যায়বোধের অধিকারী। কিভাবে এই ছোট্ট ছেলে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত হলেন, আসুন উন্মোচন করি তার বিস্ময়কর যাত্রার সূচনা। জুলকারনাইন জন্মেছিলেন এক অশান্ত সময়ে, যখন অন্যায় ও অত্যাচার ছড়িয়েছিল সর্বত্র। ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমত্তা, সাহস এবং সঠিক ভুলের প্রতি গভীর সচেতনতার প্রমাণ দিতেন। সাধারণ পরিবারে জন্ম নিলেও তার পরিবার তার প্রতিভা চিনতে পেরেছিল এবং তাকে নেতৃত্ব, কৌশল ও নৈতিক মূল্যবোধের প্রাথমিক শিক্ষা দিয়েছিল। শিশু বয়সেই জুলকারনাইন মানুষের মনোজগৎ, তাদের ভয়, উদ্দেশ্য ও শক্তি সম্পর্কে অসাধারণ ধারণা প্রদর্শন করেছিলেন। তিনি বন্ধু বান্ধব ও এমনকি বয়োজ্যেষ্ঠদের মধ্যে বিরোধ মীমাংসা করতে পরিচিত ছিলেন, যা ভবিষ্যতে তার ন্যায়পরায়ণ শাসনের ইঙ্গিত বহন করত। পৃথিবী ও প্রকৃতি সম্পর্কে তার কৌতূহল স্পষ্ট করেছিল যে সামনে অপেক্ষা করছে এক অভিযাত্রী জীবনের সূচনা। জুলকারনাইন শুধু শক্তিশালী ছিলেন না, তিনি এক বিশেষ উদ্দেশ্যের জন্য প্রস্তুত হয়েছিলেন। তিনি কৌশল, শাসন ব্যবস্থা ও যুক্তিবিদ্যা শিখেছিলেন, তবে সর্বদা ন্যায়নীতি ও নৈতিকতার উপর জোর দিয়েছিলেন। অনেক আলেম মনে করেন তিনি ছোটবেলা থেকেই এক ধরনের ঐশী দায়িত্ববোধ অনুভব করতেন, দুর্বলদের রক্ষা করা এবং জাতিগুলোর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। শুরু থেকেই জুলকারনাইন তার জীবনের কেন্দ্রে রেখেছিলেন আল্লাহর প্রতি ঈমানকে। শৈশবের অভিজ্ঞতাগুলো তাকে শিখিয়েছিল প্রকৃত শক্তি আসে আল্লাহর দিক নির্দেশনা থেকে, শুধু সামরিক ক্ষমতা বা ধন সম্পদ থেকে নয়। এই নৈতিক ভিত্তিই তার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করেছিল বিখ্যাত যাত্রার সময়। বড় হতে হতে জুলকারনাইন পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, জয়লাভের জন্য নয়, বরং ন্যায় ছড়িয়ে দিতে এবং দুর্বলদের সাহায্য করতে। এই শৈশবের স্বপ্নই রোপণ করেছিল সেই কিংবদন্তি যাত্রার বীজ, যা কুরআনে উল্লেখ আছে, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। সাধারণ পরিবেশে বড় হলেও তার শৈশব তাকে প্রস্তুত করেছিল এমন সব চ্যালেঞ্জের জন্য যা তাকে দিত অসীম প্রজ্ঞা ও অতুলনীয় নেতৃত্ব গুণ। জুলকারনাইনের শৈশব জীবন ছিল জ্ঞান, ঈমান ও উদ্দেশ্য গঠনের কাহিনী। এক কৌতূহলী শিশুর থেকে এক ন্যায়পরায়ণ ও প্রাজ্ঞ নেতায় পরিণত হওয়ার প্রতিটি ধাপ ছিল পৃথিবীব্যাপী যাত্রার ভিত্তি। এরপর আমরা দেখব কিভাবে জুলকারনাইন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন এবং শুরু করলেন এক ঐতিহাসিক অভিযান, যা চিরকালের জন্য ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। প্রত্যেক মহান যাত্রা শুরু হয় একটি উদ্দেশ্যের আহ্বান দিয়ে। জুলকারনাইনের জন্য সেই আহ্বান ছিল কেবল শাসন করার জন্য নয়, বরং ন্যায়, সাহস এবং প্রজ্ঞা দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। কিভাবে তিনি এক প্রতিশ্রুতিশীল তরুণ থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ভ্রমণের জন্য নির্বাচিত নেতা হয়ে উঠলেন, আসুন আবিষ্কার করি সেই মুহূর্ত যখন জুলকারনাইন তার নিয়তির পথে পদার্পণ করলেন। জুলকারনাইনের প্রজ্ঞা ও সাহস উপেক্ষিত হয়নি। তিনি বড় হতে হতে মানুষ উপলব্ধি করল যে তিনি বিরোধ মীমাংসা করতে, সমাজকে পথনির্দেশ দিতে এবং ন্যায়ের সাথে কাজ করতে সক্ষম। শাসক ও প্রবীণরা তার পরামর্শ চাইতে শুরু করলেন, কারণ তারা বুঝতে পারলেন তার অন্তর্দৃষ্টি আল্লাহ প্রদত্ত ন্যায় ও প্রজ্ঞার দ্বারা পরিচালিত। ধীরে ধীরে তিনি কর্তৃত্ব অর্জন করলেন, শুধু শক্তি দ্বারা নয়, বরং সততা, জ্ঞান ও নেতৃত্ব গুণের মাধ্যমে সম্মান পেলেন।
তার সময়ের অনেক শাসকের মতো জুলকারনাইনের লক্ষ্য ছিল না ব্যক্তিগত গৌরব। তার দৃষ্টিভঙ্গি ছিল ন্যায় ছড়িয়ে দেয়া, নির্যাতিতদের রক্ষা করা এবং জাতিগুলোর মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করা। তিনি বিশ্বাস করতেন শাসকের প্রকৃত শক্তি নিহিত থাকে জনগণকে সেবা করার মধ্যে এবং প্রত্যেক সত্যকে প্রতিষ্ঠিত করার মধ্যে। এই নীতি তার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করেছিল। ক্ষমতায় আরোহণের পর জুলকারনাইন তার রাজ্যকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করলেন, যাতে এটি তার আসন্ন ভ্রমণের জন্য দৃঢ় ভিত্তি হয়ে ওঠে। তিনি অবকাঠামো নির্মাণ করলেন, বিশ্বস্ত সঙ্গীদের প্রশিক্ষণ দিলেন এবং সম্পদ সংগঠিত করলেন, যাতে তিনি দূর দেশে যাত্রা করলেও নিজের ভূমিতে স্থিতিশীলতা বজায় থাকে। এই প্রস্তুতি তার দূরদর্শী মন, কৌশলগত পরিকল্পনা ও দায়িত্ববোধের নিদর্শন। নেতৃত্বে উত্থানের সাথে সাথেই তিনি উপলব্ধি করলেন এক বৃহত্তর আহ্বান, এক যাত্রা যা তাকে নিয়ে যাবে পৃথিবীর প্রান্তে, যেখানে অপেক্ষা করছে ভিন্ন মানুষ, ভিন্ন ভূমি ও ভিন্ন চ্যালেঞ্জ। তিনি বুঝতে পারলেন তার মিশন আল্লাহর নির্দেশিত, দুর্বলদের রক্ষা করা, অশুভকে নিয়ন্ত্রণ করা এবং যেখানে যাবেন সেখানেই ন্যায় প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যবোধই সূচনা করেছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণের, যা কোরআনে বর্ণিত হয়েছে। প্রকৃত নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, বরং দায়িত্ব, ন্যায় বিচার ও সেবার নাম। প্রজ্ঞা ও সততার জন্য স্বীকৃতি পাওয়া মানুষকে দেয় বৃহত্তর সুযোগ, যা দ্বারা বিশ্বে প্রভাব বিস্তার করা যায়। জুলকারনাইনের গল্প আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব মানে একটি মিশন, আর সেই মিশন পূরণ করতে লাগে সাহস, ঈমান ও দূরদর্শিতা। রাজ্য যখন নিরাপদ হলো এবং উদ্দেশ্য যখন স্পষ্ট হলো, তখন জুলকারনাইন প্রস্তুত হলেন পরিচিত দুনিয়া ছেড়ে অজানা ভূখণ্ডের পথে পা বাড়াতে। তার যাত্রা তাকে নিয়ে যাবে সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত, যেখানে তিনি মুখোমুখি হবেন নানা চ্যালেঞ্জের এবং ছড়িয়ে দেবেন ন্যায়, যেমন আগে আর কেউ করেনি। এরপর আমরা তাকে অনুসরণ করব সেই অভিযাত্রার সূচনায়, যখন পৃথিবী তার চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হবে। নেতৃত্বে আরোহণ করে এবং রাজ্যকে সুসংহত করার পর জুলকারনাইন বেরিয়ে পড়লেন এমন এক যাত্রায় যা তাকে নিয়ে যাবে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। এটি ছিল না জয়লাভ বা খ্যাতির জন্য কোনো অভিযান, এটি ছিল ঈমান, উদ্দেশ্য এবং ন্যায় প্রতিষ্ঠার এক মিশনে পরিচালিত যাত্রা। আজ আমরা শুরু করব তার সেই বিস্ময়কর অভিযানের অনুসরণ। জুলকারনাইন তার রাজ্য থেকে সম্পূর্ণ প্রস্তুত হয়ে রওনা হয়েছিলেন। সাথে ছিলেন বিশ্বস্ত সঙ্গী, সরঞ্জাম ও দীর্ঘ ভ্রমণের জন্য প্রয়োজনীয় সম্পদ। তার প্রস্থান ছিল শান্ত অথচ দৃঢ় সংকল্পে ভরা, যা দেখিয়েছিল তিনি সামনে অপেক্ষমান দায়িত্বের গুরুত্ব ভালোভাবেই উপলব্ধি করেছেন। তার প্রতিটি পদক্ষেপ পরিচালিত হয়েছিল আল্লাহর প্রজ্ঞা দ্বারা, যা নিশ্চিত করেছিল তিনি ঠিক সেই স্থানেই পৌঁছাবেন যেখানে সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন। তার যাত্রার মূল উদ্দেশ্য ছিল তিনটি: পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করে বিভিন্ন সম্প্রদায়কে পর্যবেক্ষণ ও সুরক্ষা প্রদান, ন্যায় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, অন্যায় সংশোধন করা এবং নিপীড়িতদের সহায়তা করা। ইয়াজুজ ও মাজুজের মতো অশুভ ও বিশৃঙ্খল শক্তির হুমকির জন্য প্রস্তুতি গ্রহণ। সাধারণ ভ্রমণকারীর মতো নয়, জুলকারনাইনের ভ্রমণ ছিল মানবতার জন্য এক মিশন, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। তার সঙ্গে ছিলেন বিশ্বস্ত সঙ্গীরা, যারা অনুগত, জ্ঞানী ও সাহসী হিসেবে প্রশিক্ষিত ছিলেন। জুলকারনাইন ছিলেন এমন নেতা যিনি পরামর্শ শুনতেন, তবে শেষ পর্যন্ত আল্লাহর দিক নির্দেশনার ওপর নির্ভর করতেন, যা তার ঈমান ও বিনয়কে প্রকাশ করত। তার ভ্রমণ ছিল বাস্তব প্রস্তুতি ও আধ্যাত্মিক উপলব্ধির সমন্বয়, যা তাকে প্রতিটি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে সহায়তা করেছিল। পরিচিত ভূমি ছেড়ে বেরিয়ে জুলকারনাইন মুখোমুখি হলেন নতুন সংস্কৃতি, ভৌগোলিক বৈচিত্র্য ও জলবায়ুর। নদী, পাহাড়, মরুভূমি ও সমুদ্র তার নেতৃত্ব ও পরিকল্পনাকে পরীক্ষা করেছিল। প্রতিটি নতুন ভূমি তাকে শিক্ষা দিয়েছিল মানব আচরণ ও
শাসন ব্যবস্থা ও আল্লাহর সৃষ্টির জ্ঞান সম্পর্কে, যা তাকে আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করেছিল। প্রতিটি যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে, তবে সেই পদক্ষেপের পেছনে থাকতে হয় স্পষ্ট উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী সফলতা ও প্রভাবের জন্য প্রস্তুতি, ঈমান ও কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। জুলকারনাইনের যাত্রা আমাদের শেখায় যে প্রকৃত নেতা অজানার পথে পা বাড়ান গৌরবের জন্য নয়, বরং ন্যায় ও মানুষের কল্যাণের জন্য। দিগন্ত সামনে আর পৃথিবী তার সামনে উন্মোচিত। জুলকারনাইন শুরু করলেন এমন এক যাত্রা যা পরীক্ষা করবে তার সাহস, প্রজ্ঞা ও ঈমানকে। পশ্চিম ভূমি থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত তার অভিযান কেবল শুরু হলো। এরপর আমরা তাকে অনুসরণ করব যখন তিনি পৌঁছাবেন পৃথিবীর পশ্চিম প্রান্তে, যেখানে অপেক্ষা করছে নতুন মানুষ ও নতুন চ্যালেঞ্জ, যা গড়ে তুলবে তার কিংবদন্তি কাহিনী। জুলকারনাইনের যাত্রা ছিল অন্য সকলের থেকে আলাদা। ঈমান ও উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়ে তিনি পৌঁছে গেলেন পৃথিবীর পশ্চিম প্রান্তে। সেখানে তিনি নতুন মানুষ, ভিন্ন ভৌগোলিক পরিবেশ এবং সব চ্যালেঞ্জের মুখোমুখি হলেন, যা তার প্রজ্ঞা ও ন্যায় পরায়ণতাকে পরীক্ষা করল। আসুন আমরা তার সঙ্গে পা রাখি পশ্চিমের দিগন্তে। কুরআনে উল্লেখ আছে যে জুলকারনাইন সেই স্থানে পৌঁছেছিলেন যেখানে সূর্য অস্ত যায়। এটি তার পরিচিত বিশ্বের পশ্চিম সীমান্তের প্রতীকী বর্ণনা করে। তিনি এমন ভূমি দেখতে পেলেন যেখানে মানুষ দুঃখে ভুগছিল, সমাজ অন্যায় ও অত্যাচারের বোঝা বয়ে বেড়াচ্ছিল। এটাই ছিল তার মিশনের প্রথম বড় ধাপ, দূরবর্তী ভূমিতে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। জুলকারনাইন নানা সংস্কৃতি, ভাষা ও প্রথার মানুষের সঙ্গে পরিচিত হলেন। কেউ ন্যায়পরায়ণ ও শান্তিপ্রিয় ছিল, আবার কেউ ছিল অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত, যারা দুর্বলদের শোষণ করত। তিনি প্রতিটি সমাজকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন, কারণ তিনি জানতেন সত্যিকার নেতৃত্বের জন্য প্রয়োজন জ্ঞান, ন্যায়বিচার এবং সহানুভূতি। পশ্চিমের ভূমিতে জুলকারনাইন ছিলেন নিপীড়িতদের রক্ষক। তিনি অন্যায় সংশোধন করলেন, নৈতিক শাসন উৎসাহিত করলেন এবং মানুষকে নৈতিকতা ও ঈমানের শিক্ষা দিলেন। তার শাসন ছিল আধিপত্যের জন্য নয়, বরং দিক নির্দেশনা ও সহায়তার জন্য, যেখানে তিনি মানুষকে ন্যায় ও সঠিকতার পথে পরিচালিত করতেন। নেতৃত্ব মানে হলো যেখানে সাহায্য প্রয়োজন সেখানে দৃঢ়তার সঙ্গে এগিয়ে আসা। ন্যায় সব মানুষের জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে, সংস্কৃতি বা জাতিগত ভেদাভেদ ছাড়াই। পশ্চিমের যাত্রা আমাদের শেখায় যে প্রকৃত শক্তি হলো সেবায়, জয় নয়। পশ্চিম প্রান্ত থেকে জুলকারনাইন পৃথিবীর বিশালতা এবং সামনে অপেক্ষমান চ্যালেঞ্জগুলোর চিত্র দেখতে পেলেন। তিনি উপলব্ধি করলেন তার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে পূর্বের ভূমিতে। তবুও তার ঈমান ও প্রজ্ঞা তাকে আত্মবিশ্বাস দিল প্রতিটি চ্যালেঞ্জ হলো ন্যায় প্রতিষ্ঠা ও মানব সেবার সুযোগ। জুলকারনাইন যখন পশ্চিমের ভূমিতে তার মিশন সম্পন্ন করলেন, অত্যাচারিতদের সাহায্য করলেন এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করলেন, তিনি পূর্বের দিকে দৃষ্টি ফেরালেন। তার যাত্রা তখনও শেষ হয়নি। সূর্যোদয়ের ভূমির দিকে যাত্রার পথে অপেক্ষা করছিল নতুন সভ্যতা, নতুন রহস্য এবং নতুন পরীক্ষাসমূহ। যখন জুলকারনাইন আরও পশ্চিমে অগ্রসর হলেন, তিনি এমন এক জাতির সাক্ষাৎ পেলেন যাদের মতো মানুষ তিনি আগে কখনো দেখেননি। তারা বাস করছিল অন্ধকারে, শুধু বাস্তবেই নয় বরং আত্মিকভাবেও। এরা কারা ছিল এবং জুলকারনাইন তাদের কাছ থেকে কী শিক্ষা পেলেন? আসুন তার বিস্ময়কর যাত্রার এই অধ্যায় উন্মোচন করি। কুরআনে এমন কিছু জাতির কথা উল্লেখ আছে যারা অজ্ঞতায় বসবাস করত, সত্য ও হিদায়াত থেকে দূরে। এরা ন্যায়, নৈতিকতা ও আল্লাহর দিক নির্দেশনা সম্পর্কে জানত না, বরং একে অপরকে শোষণ করত এবং বিশৃঙ্খলায় জীবন কাটাত। তাদের ভূমি ছিল কঠিন, অনুর্বর বা অন্ধকারে আচ্ছন্ন, যা প্রতীক ছিল তাদের আত্মিক ও নৈতিক অন্ধকারের। জুলকারনাইন তাড়াহুড়ো করে ব্যবস্থা নেননি। তিনি প্রথমে ধৈর্যের সঙ্গে তাদের আচরণ
গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন তাদের সমাজে অত্যাচার, লোভ এবং সংঘাতের প্রবণতা বিদ্যমান, কিন্তু তিনি তাৎক্ষণিক শাস্তির পরিবর্তে তাদের অবস্থা ও প্রয়োজন বোঝার চেষ্টা করলেন। এটি দেখায় যে প্রকৃত নেতৃত্বে যেমন শক্তি লাগে তেমনি দরকার সহমর্মিতাও। জুলকারনাইন তাদের ন্যায়, সুবিচার ও আল্লাহতে বিশ্বাসের শিক্ষা দিলেন। তিনি সহযোগিতা, পরস্পরের প্রতি সম্মান এবং নৈতিক আচরণে উৎসাহিত করলেন। বোঝালেন যে নৈতিকতা ও ঈমান দ্বারা পরিচালিত সমাজই টিকে থাকতে পারে। কেউ কেউ তার দিক নির্দেশনা গ্রহণ করল, আবার কেউ প্রতিরোধ করল, যা প্রমাণ করে যে পরবর্তী সব সময় ধৈর্যশীল শিক্ষা দিয়েই শুরু হয়, জোর জবরদস্তি দিয়ে নয়। এই জাতির সঙ্গে জুলকারনাইনের সাক্ষাৎ অজ্ঞতা ও নৈতিক অবহেলার ভয়াবহ পরিণতি দেখালো। তিনি বুঝলেন সবচেয়ে শক্তিশালী শাসকও পরিবর্তন চাপিয়ে দিতে পারে না, বরং হৃদয় ও মনকে ধীরে প্রজ্ঞার সঙ্গে দিক নির্দেশনা দিতে হয়। তার যাত্রার এই অংশ ছিল ধৈর্য, বিনয় ও মানব প্রকৃতি বোঝার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। সমাজে অন্ধকার নেমে আসে তখনই যখন হিদায়াত, শিক্ষা ও নৈতিক সচেতনতার অভাব হয়। প্রকৃত নেতা ও প্রভাবশালীরা মানুষের হৃদয় ও মনকে আলোকিত করেন, কেবল নিয়ম চাপিয়ে দেন না। জুলকারনাইনের দৃষ্টান্ত আমাদের শেখায় যে সহানুভূতি ও প্রজ্ঞা ক্ষমতার মতোই গুরুত্বপূর্ণ। কিছু মানুষকে সাহায্য করার পর এবং অন্যদের প্রতিরোধ থেকে শিক্ষা নিয়ে জুলকারনাইন প্রস্তুত হলেন সামনে এগিয়ে যেতে। তার যাত্রা তাকে নিয়ে যাবে এমন এক স্থানে যেখানে সূর্য সত্যিই অস্ত যায়, রহস্য ও চ্যালেঞ্জ ভরা ভূমিতে। এরপর আমরা অনুসন্ধান করব পশ্চিম প্রান্তের সেই সূর্যাস্ত এবং জুলকারনাইনের শেখা অমূল্য শিক্ষাগুলো। কল্পনা করুন পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে আছেন, যেখানে সূর্য যেন অজানা ভূমিতে গিয়ে অস্ত যায়। জুলকারনাইনের যাত্রা তাকে নিয়ে গিয়েছিল সেই পশ্চিম দিগন্তে, এক বিস্ময়কর রহস্যময় স্থান যেখানে ছিল আল্লাহর নির্দেশসমূহ। আসুন অস্তগামী সূর্যের প্রান্তে তার অভিজ্ঞতাগুলো অন্বেষণ করি। কুরআনে উল্লেখ আছে জুলকারনাইন এমন এক স্থানে পৌঁছান যেখানে সূর্য একটি কাদা পানিতে অস্ত যায়। সূরা আল কাহাফ আয়াত ৮৬। আলেমরা এটিকে প্রতীকী ও ভৌগোলিক অর্থে ব্যাখ্যা করেছেন। হয়তো তা ছিল পরিচিত বিশ্বের সীমানা, অথবা এমন এক ভূমি যেখানে আলো ক্ষীণ এবং পরিবেশ ছিল কঠিন। এই যাত্রা দেখায় মানব জিজ্ঞাসা ও ঐশী দিক নির্দেশনা, ন্যায় ও প্রজ্ঞার খোঁজে মানুষ কত দূর যেতে পারে। পশ্চিম প্রান্তে জুলকারনাইন এমন সব জাতিকে পেলেন যারা কঠিন অবস্থায় বসবাস করছিল, দারিদ্র্য, অত্যাচার ও একাকিত্বে জর্জরিত ছিল। ভূমিগুলো ছিল অনুর্বর ও কঠিন, যা জীবনের সংগ্রাম এবং ঈমান ও ন্যায় থেকে বিচ্যুতির পরিণতির প্রতীক। তার আগমনে যারা হিদায়াত গ্রহণ করতে প্রস্তুত ছিল তাদের জন্য এলো আশা, দিক নির্দেশনা এবং সুরক্ষা। অস্তগামী সূর্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি যাত্রার একটি সীমা আছে, আর তা পৌঁছাতে লাগে সাহস, ধৈর্য ও প্রজ্ঞা। জুলকারনাইনের লক্ষ্য ছিল না জয়লাভ করা এবং দয়া প্রদর্শন করা। প্রমাণ করলেন যে প্রকৃত নেতা হলেন সেই যিনি সবচেয়ে দূরের ও ভুলে যাওয়া মানুষদেরও সেবা করেন। এই যাত্রা শিক্ষা দেয় যে অনুসন্ধান, পর্যবেক্ষণ ও চারপাশ থেকে শিক্ষা গ্রহণ করা মানুষের জন্য অপরিহার্য। পশ্চিম দিগন্তকে আত্মিক প্রতীক হিসেবেও বোঝা যায়। জীবনের যাত্রা হলো জ্ঞান ও আলোর দিকে অগ্রসর হওয়া, যদিও চারপাশ অন্ধকারে ভরা। জুলকারনাইনের ভ্রমণ আমাদের শেখায় ঈমান ও ন্যায় হলো সেই আলো যা আমাদের জীবনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে পথ দেখায়, যেমন তিনি বিশ্বের প্রান্তের জাতিদের পথ দেখিয়েছিলেন। পশ্চিমের ভূমিগুলোতে দিক নির্দেশনা ও সুরক্ষা দেওয়ার পরও জুলকারনাইনের যাত্রা শেষ হয়নি। অস্তগামী সূর্যের শিক্ষা তাকে পূর্বের দিকে প্রস্তুত করল, যেখানে অপেক্ষা করছিল নতুন জাতি, সভ্যতা ও চ্যালেঞ্জ। প্রতিটি সীমান্ত অতিক্রম তাকে আরও কাছে নিয়ে যাচ্ছিল মানবজাতিকে বোঝার এবং তার ঐশী মিশন পূরণের দিকে।
পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে সূর্যকে দিগন্তের ওপারে মিলিয়ে যেতে দেখলেন জুলকারনাইন। উপলব্ধি করলেন যে তার যাত্রা কেবল বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ একটি মিশন, যেখানে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, দুর্বলদের রক্ষা করবেন এবং অন্ধকারে আলো জ্বালাবেন। এরপর আমরা তাকে অনুসরণ করব পূর্ব দিকে, যেখানে সূর্য উদিত হয় এবং নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পশ্চিম প্রান্তে পৌঁছানোর পর জুলকারনাইন এবার দৃষ্টি ফেরালেন পূর্ব দিকে, সেই ভূমিগুলোর দিকে যেখানে সূর্য উদিত হয়। তার মিশন চলতে থাকলো, যা তাকে নিয়ে গেল দূরবর্তী সভ্যতায়, অদ্ভুত ভৌগোলিক অঞ্চলে, আর এমন জাতির মাঝে যাদের ছিল নিজস্ব চ্যালেঞ্জ। আসুন আমরা জুলকারনাইনের সঙ্গে পূর্ব দিকে এই অসাধারণ যাত্রায় পা বাড়াই। পূর্ব দিক প্রতীক ছিল নতুন সূচনা, আশা ও আবিষ্কারের। আল্লাহর দিক নির্দেশনায় জুলকারনাইন এমন ভূমিতে পৌঁছালেন যেখানে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার প্রজ্ঞা ও ন্যায় বিচার। খ্যাতি বা জয়লাভের উদ্দেশ্যে নয়, তার যাত্রার লক্ষ্য ছিল মানুষকে বোঝা, রক্ষা করা এবং সঠিক পথে পরিচালিত করা। পূর্বের ভূমিতে জুলকারনাইন এমন সব জাতির সাথে মিলিত হলেন যাদের সংস্কৃতি, ভাষা ও জীবনযাপন ভিন্নতায় ভরা। কারো নেতৃত্ব ছিল ন্যায়পরায়ণ, ফলে তারা সমৃদ্ধি অর্জন করেছিল। আবার অনেক জাতি ভুগছিল শাসকের অবিচার ও অবহেলায়। তিনি প্রতিটি সভ্যতার রীতিনীতি ও শাসন ব্যবস্থা মনোযোগ দিয়ে অধ্যয়ন করলেন, কিভাবে তাদের সাহায্য করা যায় তা নির্ধারণের জন্য। যেখানে গিয়েছেন সেখানে ন্যায়সঙ্গত শাসন, নৈতিক আচরণ এবং আল্লাহর প্রতি ঈমানকে উৎসাহিত করেছেন। তার নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল ভারসাম্য। অপ্রয়োজনীয়ভাবে শক্তি প্রয়োগ করেননি, আবার অন্যায়কেও উপেক্ষা করেননি। যে জাতিগুলো দিক নির্দেশনা গ্রহণ করেছে তারা সমৃদ্ধ হয়েছে, প্রমাণ করেছে প্রজ্ঞা ও ন্যায় একত্রে কত শক্তিশালী। জুলকারনাইনকে মোকাবিলা করতে হয়েছে কঠিন ভৌগোলিক অঞ্চল, ভাষাগত বাধা এবং বিরোধী শাসকদের। রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক সংঘাতের মধ্যেও তাকে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখতে হয়েছে। এসব চ্যালেঞ্জ তার নেতৃত্বকে আরও দৃঢ় করেছে এবং ধৈর্য, কৌশল ও ঈমানের গুরুত্ব স্পষ্ট করেছে। পূর্ব দিকে ভ্রমণ দেখিয়েছে মানব সমাজ নানা বৈচিত্র্যে ভরা হলেও ন্যায় ও দিক নির্দেশনা সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রকৃত নেতা ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে চললেও ন্যায় বিচার ও নৈতিকতার মূলনীতি অটল রাখেন। জুলকারনাইনের যাত্রা আমাদের শেখায় প্রকৃত নেতৃত্ব হল সেবা, সহানুভূতি এবং বৃহত্তর কল্যাণের জন্য কাজ করার সাহস। পূর্বের ভূমিতে অগ্রসর হতে হতে জুলকারনাইন ন্যায় প্রতিষ্ঠা করলেন, দুর্বলদের রক্ষা করলেন এবং প্রতিটি জাতি থেকে শিক্ষা নিলেন। কিন্তু সবচেয়ে বিখ্যাত চ্যালেঞ্জ ইয়াজুজ ও মাজুজের হুমকি এখনও সামনে ছিল। এরপর আমরা জানব কিভাবে জুলকারনাইন দুর্বল ও অত্যাচারিত জাতির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করলেন। যখন জুলকারনাইন পূর্ব দিকে ভ্রমণ করছিলেন তখন তিনি এমন কিছু সম্প্রদায়ের দেখা পেলেন যারা নির্যাতন, দারিদ্র্য এবং ভয়ের মধ্যে ডুবেছিল। এরা ছিল দুর্বল মানুষ, অসহায় এবং দিক নির্দেশনা ও সুরক্ষার জন্য মরিয়া। আসুন দেখি জুলকারনাইন কিভাবে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। জুলকারনাইন এমন মানুষদের দেখলেন যারা জালেম ও আক্রমণকারীদের বিরুদ্ধে একেবারেই অসহায়। নিজেদের রক্ষা করার ক্ষমতা তাদের ছিল না। তাদের ভূমি ছিল সংঘাত ও শোষণে ক্ষতবিক্ষত, যা তাদের হতাশার মধ্যে ফেলে দিয়েছিল। তিনি বুঝলেন যে প্রকৃত নেতৃত্ব মানে হলো তাদের রক্ষা করা যারা নিজেদের রক্ষা করতে পারে না। কোনো পদক্ষেপ নেয়ার আগে জুলকারনাইন সতর্কভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলেন, নির্যাতন ও দুর্দশার উৎস শনাক্ত করলেন। তিনি বুঝতে পারলেন কিছু সম্প্রদায়ের প্রয়োজন শারীরিক সুরক্ষা, আবার অন্যদের প্রয়োজন নৈতিক ও আত্মিক দিক নির্দেশনা। তার দৃষ্টিভঙ্গি ছিল পরিকল্পিত, যাতে তার হস্তক্ষেপ সাময়িক স্বস্তি নয় বরং
দীর্ঘস্থায়ী উপকার বয়ে আনে। জুলকারনাইন তাদের নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা করলেন এবং ন্যায় বিচার, সহযোগিতা ও নৈতিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দিলেন। তিনি ঐক্য ও আত্ম উন্নয়নের আহ্বান জানালেন, দুর্বলদের ভয় ও অসহায়ত্ব থেকে উত্তরণের জন্য শক্তিশালী করলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর প্রতি ঈমান দ্বারা পরিচালিত, যা প্রমাণ করে কার্যকর নেতৃত্বের জন্য আল্লাহর দিকনির্দেশনা অপরিহার্য। প্রকৃত শক্তি নিহিত রয়েছে তাদের সাহায্যে যারা নিজেদের সাহায্য করতে পারে না। নেতৃত্ব কখনো গৌরব বা ক্ষমতার জন্য নয়, এটা দায়িত্ব, সহানুভূতি ও সেবার ব্যাপার। দুর্বল মানুষের সাথে জুলকারনাইনের এই সাক্ষাৎ আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুর্বলদের সহায়তা করা প্রতিটি সমাজের নৈতিক দায়িত্ব। দুর্বলদের সুরক্ষা দেওয়া ছিল জুলকারনাইনের যাত্রার একটি ধাপ মাত্র। এসব অভিজ্ঞতা তাকে ধৈর্য, কৌশল ও দূরদর্শিতার শিক্ষা দিয়েছিল, যা ইয়াজুজ ও মাজুজের হুমকির মুখোমুখি হতে প্রয়োজন হবে। প্রতিটি দিকনির্দেশনা ও সুরক্ষার কার্যক্রম তার মিশনকে শক্তিশালী করেছিল, বিশ্বজুড়ে ন্যায় বিচার ছড়িয়ে দেওয়ার। দুর্বল মানুষদের দিকনির্দেশনা ও সুরক্ষা দেওয়ার পর জুলকারনাইন তার যাত্রা অব্যাহত রাখলেন, আরও প্রজ্ঞাবান ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা, অজানা ভূমি, বিশৃঙ্খল শক্তি এবং ইয়াজুজ ও মাজুজের ভয়ঙ্কর হুমকি। এরপর আমরা জানব জুলকারনাইনের অনন্য নেতৃত্ব শৈলী এবং কিভাবে তিনি শক্তি, প্রজ্ঞা ও ন্যায় বিচারের সমন্বয়ে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। জুলকারনাইনের ভ্রমণ শুধুই ভ্রমণ ছিল না, এটি ছিল প্রকৃত নেতৃত্বের শিক্ষা। কি এমন তাকে এক অসাধারণ শাসক বানিয়েছিল, কিভাবে তিনি জাতিগুলোকে দিক নির্দেশনা দিয়েছিলেন, দুর্বলদের সুরক্ষা করেছিলেন এবং সুবিশাল ভূমি জুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আসুন জেনে নেই জুলকারনাইনের নেতৃত্বের ধরনকে সংজ্ঞায়িত করা নীতিমালা। জুলকারনাইন ছিলেন শক্তিশালী, প্রাচীর নির্মাণ ও জনগণকে রক্ষার ক্ষমতা রাখতেন, কিন্তু তার শক্তি সর্বদা প্রজ্ঞা ও ন্যায় বিচারের সাথে নিয়ন্ত্রিত ছিল। তিনি জানতেন শুধু বল প্রয়োগ দ্বারা স্থায়ী ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই তিনি শারীরিক শক্তির সাথে নৈতিক দিক নির্দেশনাকে একত্রিত করেছিলেন। জুলকারনাইনের নেতৃত্বের মূল ভিত্তি ছিল ন্যায় বিচার। তিনি নিরপেক্ষভাবে বিরোধ মেটাতেন, নির্যাতিতদের রক্ষা করতেন এবং শাসকদের জবাবদিহিতার মধ্যে রাখতেন। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল নৈতিকতা ও আল্লাহর দিক নির্দেশনার আলোকে পরিচালিত, যাতে প্রতিটি ভূখণ্ডে ন্যায় প্রতিষ্ঠা নিশ্চিত হয়। জুলকারনাইন কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্কভাবে চ্যালেঞ্জগুলো মূল্যায়ন করতেন, হোক তা প্রাচীর নির্মাণ, গোত্রগুলোর সাথে আলোচনা বা কোনো সম্প্রদায়কে সাহায্য করা। সব কিছু তিনি সুপরিকল্পিতভাবে করতেন। এই দৃষ্টিভঙ্গি তার কার্যক্রমকে স্বল্পমেয়াদী সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাবশালী করে তুলেছিল। জুলকারনাইন দেখিয়েছিলেন যে প্রকৃত নেতৃত্ব মানে হলো মানুষের অনুভূতি বোঝা এবং তাদের যত্ন নেয়া। তিনি দুর্বলদের সাহায্য করতেন, পথহারা মানুষকে দিক নির্দেশনা দিতেন এবং সাংস্কৃতিক ভিন্নতাকে সম্মান করতেন। তার সহানুভূতি মানুষের বিশ্বাস ও আনুগত্য অর্জন করেছিল, যা সমাজগুলোকে আরও শক্তিশালী করেছিল। জুলকারনাইনের সবচেয়ে বড় শক্তি এসেছিল তার আল্লাহর প্রতি ঈমান থেকে। তার প্রতিটি সিদ্ধান্ত, যাত্রা এবং চ্যালেঞ্জ ছিল আল্লাহর দিক নির্দেশনার আলোকে পরিচালিত। এই ঈমান, শক্তি এবং কৌশলের সমন্বয় তাকে এমন এক কিংবদন্তি নেতা বানিয়েছিল যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণীয় হয়ে আছেন। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, সেবা, শক্তির সাথে প্রজ্ঞা, ন্যায় বিচারের সাথে সহানুভূতি আর কর্মের সাথে ঈমানকে একত্রিত করতে হয়। জুলকারনাইনের দৃষ্টান্ত আমাদের শেখায় যে কার্যকর নেতৃত্ব মানুষকে উন্নত করে, দুর্বলদের সুরক্ষা দেয় এবং এক অমর উত্তরাধিকার রেখে যায়। ন্যায় বিচার, প্রজ্ঞা এবং ঈমানের ওপর ভিত্তি করে গড়া নেতৃত্বশৈলী নিয়ে জুলকারনাইন প্রস্তুত ছিলেন সামনে থাকা বড় চ্যালেঞ্জকে মোকাবিলার জন্য। তার পরবর্তী পরীক্ষা ছিল তার যাত্রার সবচেয়ে বিখ্যাত ঘটনা, ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে মহাপ্রাচীর নির্মাণ।
এরপর আমরা দেখব কিভাবে জুলকারনাইন এই মহৎ কর্মের সম্মুখীন হয়েছিলেন। যখন জুলকারনাইন পূর্বাঞ্চলীয় ভূমিগুলো ভ্রমণ করছিলেন, তখন তিনি এক ভয়ঙ্কর হুমকির সম্মুখীন হলেন। অরাজক ইয়াজুজ ও মাজুজ জাতি। এই শক্তিগুলো শান্তি, ন্যায় বিচার এবং অসংখ্য মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মানবজাতিকে সুরক্ষিত করতে জুলকারনাইন হাতে নেন তার অন্যতম কিংবদন্তি কাজ, একটি মহাপ্রাচীর নির্মাণ। ইয়াজুজ ও মাজুজ ছিল ধ্বংসাত্মক জাতি, যারা অরাজকতা, সহিংসতা এবং লোভের জন্য পরিচিত। তারা ছিল এমন শক্তিশালী যে সহজেই সম্প্রদায়গুলোকে ধ্বংস করে ভয় ও নির্যাতন ছড়িয়ে দিত। জুলকারনাইন বুঝতে পারলেন যে শুধুমাত্র শক্তি দিয়ে তাদের থামানো সম্ভব নয়, দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। জুলকারনাইন আল্লাহর কাছে দিক নির্দেশনা চাইলেন, যা প্রমাণ করে শক্তির পাশাপাশি প্রজ্ঞা ও ঈমানও অপরিহার্য। আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি প্রাচীর নির্মাণ করতে, যা যথেষ্ট শক্তিশালী হবে এই ধ্বংসাত্মক শক্তিগুলোকে আটকে রাখতে। এই ঘটনাটি দেখায় যে সর্বশ্রেষ্ঠ নেতারাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আল্লাহর উপর নির্ভর করেন। জুলকারনাইন এমন এক স্থানে পৌঁছালেন যেখানে দুটি পাহাড়ের ফাঁকা জায়গা দিয়ে ইয়াজুজ ও মাজুজ প্রবেশ করতে পারত। তিনি লোহা ও গলিত তামা ব্যবহার করে এক অদম্য প্রাচীর নির্মাণ করলেন। শক্তি ও কৌশলের এক অনন্য সমন্বয়। নির্মাণ কাজে সুপরিকল্পনা, শ্রম এবং জনগণের সহযোগিতা প্রয়োজন হয়েছিল, যা তার সংগঠনের অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে। এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল মহিমা বা অহংকারের জন্য নয়, বরং সুরক্ষা ও প্রতিরোধের জন্য। এটি নিশ্চিত করল যে ইয়াজুজ ও মাজুজ আর নিরীহ জনগণের উপর ধ্বংসযজ্ঞ চালাতে পারবে না। প্রতীকীভাবে এটি প্রস্তুতি, দূরদর্শিতা এবং নেতৃত্বের দায়িত্বকে নির্দেশ করে। দুর্বলদের সুরক্ষা অনেক সময় কৌশলগত পদক্ষেপ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দাবি করে। স্থায়ী ফলাফলের জন্য শক্তি ও প্রজ্ঞা একসাথে কাজ করতে হয়। জুলকারনাইনের কাজ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত নেতৃত্ব মানুষের ক্ষতি আসার আগেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা। মহাপ্রাচীর সম্পন্ন করার মাধ্যমে জুলকারনাইন এক ভয়ঙ্কর হুমকিকে নিয়ন্ত্রণে আনলেন, যা অসংখ্য জীবন ধ্বংস করে দিতে পারত। তবে তার যাত্রা এখানেই শেষ নয়। প্রাচীরের ওপারে ছিল নতুন ভূমি, নতুন সভ্যতা এবং নতুন চ্যালেঞ্জ। এরপরে আমরা জানব প্রাচীরের পূর্বে কি ছিল এবং কিভাবে জুলকারনাইন ন্যায় ও দিক নির্দেশনার মিশন চালিয়ে গিয়েছিল। মানবজাতিকে ইয়াজুজ ও মাজুজের ধ্বংসাত্মক শক্তি থেকে রক্ষা করতে জুলকারনাইন এক অসাধারণ কাজ হাতে নিলেন, এক মহাপ্রাচীর নির্মাণ। এটি কেবল লোহা আর তামার দেয়াল ছিল না, এটি ছিল প্রজ্ঞা, পরিকল্পনা এবং আল্লাহর দিক নির্দেশনার এক উজ্জ্বল নিদর্শন। জুলকারনাইন এমন এক পর্বতাঞ্চলে ভ্রমণ করলেন যেখানে দুটি শৃঙ্গের মাঝের ফাঁকা স্থান ছিল, যা ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য কৌশলগত স্থান। ভৌগোলিক অবস্থান ছিল মূল চাবিকাঠি। পাহাড়গুলো প্রাচীরকে আরও শক্তিশালী করবে এবং জাতিগুলোকে পালাতে দেবে না। এই সিদ্ধান্ত জুলকারনাইনের দূরদর্শিতা ও কৌশলগত চিন্তাধারাকে স্পষ্টভাবে তুলে ধরে। প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল লোহা ও গলিত তামা দিয়ে, যা শক্তিশালী ও স্থায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল। জুলকারনাইনের তত্ত্বাবধানে শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেছিল, যা নেতৃত্ব, সমন্বয় ও ধৈর্যের গুরুত্বকে প্রদর্শন করে। পুরো প্রক্রিয়াটি প্রতীকীভাবে দেখায় যে মহৎ অর্জনের জন্য পরিকল্পনা, পরিশ্রম এবং অধ্যবসায় অপরিহার্য। জুলকারনাইন কেবল শক্তির উপর নির্ভর করেননি, প্রতিটি ধাপে তিনি আল্লাহর দিক নির্দেশনা চেয়েছিলেন। এর ফলে প্রাচীরটি কার্যকর, দীর্ঘস্থায়ী এবং উদ্দেশ্যমূলক হয়েছিল, যা প্রমাণ করে যে সর্বশ্রেষ্ঠ নেতারাও আল্লাহর প্রজ্ঞার প্রয়োজন অনুভব করেন। তার কাজ আমাদের শিক্ষা দেয় যে ঈমান ও কৌশল একসাথে থাকলে অসম্ভব সমস্যারও সমাধান সম্ভব হয়। এই প্রাচীর ছিল একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যা নিরীহ মানুষকে ইয়াজুজ ও মাজুজের অরাজকতা থেকে সুরক্ষিত করেছিল। এটি ছিল দায়িত্ব, দূরদর্শিতা ও নৈতিক নেতৃত্বের প্রতীক।
শুধু শারীরিক শক্তির নয়, প্রতীকীভাবে এটি মনে করিয়ে দেয় যে প্রকৃত সুরক্ষার জন্য প্রস্তুতি ও প্রজ্ঞা প্রয়োজন, কেবল প্রতিক্রিয়া নয়। নেতৃত্ব হল ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া। মহান অর্জনের জন্য দলগত প্রচেষ্টা, সম্পদ এবং অধ্যবসায় অপরিহার্য। জুলকারনাইনের প্রাচীর নির্মাণ আমাদের শেখায় যে দুর্বলদের রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি দায়িত্বশীল নেতার কর্তব্য। শক্তিশালী প্রাচীর সম্পন্ন করার মাধ্যমে জুলকারনাইন সফলভাবে এক ভয়ঙ্কর হুমকিকে নিয়ন্ত্রণে আনলেন, যা অসংখ্য জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু তার মিশন কেবল প্রাচীর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল ন্যায় বিচার, জ্ঞান ও সুরক্ষা ছড়িয়ে দেওয়া। এরপর আমরা জানব প্রাচীরের গভীর তাৎপর্য এবং এটি মানবজাতির জন্য কী শিক্ষা বহন করে। যে প্রাচীর জুলকারনাইন নির্মাণ করেছিলেন তা শুধু একটি ভৌত প্রাচীর ছিল না, এটি ছিল সুরক্ষা, দূরদর্শিতা এবং আল্লাহর দিক নির্দেশনার প্রতীক। কিন্তু এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, আর আজকের যুগেও কেন এই কাহিনী প্রাসঙ্গিক? আসুন মহাশক্তিশালী এই প্রাচীরের পেছনের অর্থ খুঁজে দেখি। প্রাচীরের প্রধান উদ্দেশ্য ছিল ইয়াজুজ ও মাজুজ জাতিকে আটকে রাখা, যাতে তারা নিরীহ জনগোষ্ঠীর ক্ষতি না করতে পারে। এই জাতিগুলো বিশৃঙ্খলা, অন্যায় ও দুর্নীতির প্রতীক ছিল। যদি তাদের রুখে না দেওয়া হতো তবে তারা অগণিত দুর্ভোগ ছড়িয়ে দিত। জুলকারনাইনের এই প্রাচীর তার নেতৃত্বাধীন জাতিগুলোকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছিল। জুলকারনাইন বিপর্যয় আসার আগেই প্রাচীর নির্মাণ করেছিলেন, যা তার অসাধারণ দূরদর্শিতা প্রকাশ করে। নেতৃত্ব শুধু সংকটের প্রতিক্রিয়া দেয়া নয়, বরং সতর্ক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে বিপর্যয় প্রতিরোধ করা। এই প্রাচীর শেখায় যে জ্ঞান ও আগাম পদক্ষেপ শক্তির মতোই গুরুত্বপূর্ণ। এই প্রাচীর ছিল একজন নেতা হিসেবে জুলকারনাইনের নৈতিক দায়িত্বের প্রতিফলন। এটি ছিল ন্যায় বিচার, সুরক্ষা ও নৈতিক শাসনের প্রতি তার অঙ্গীকারের বাস্তব প্রতিচ্ছবি। একজন নেতার কাজ শুধু শাসন করা নয়, বরং তার জনগণকে সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত রাখা। বাস্তব উদ্দেশ্যের বাইরেও প্রাচীর ছিল মানব প্রচেষ্টা ও আল্লাহর দিক নির্দেশনার সমন্বয়ের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস, জ্ঞান ও কর্ম একত্রে কাজ করলেই চ্যালেঞ্জ অতিক্রম করা যায়। প্রাচীর আরও প্রতিফলিত করে যে প্রকৃত নিরাপত্তা আসে শক্তি, নৈতিকতা ও দূরদর্শিতার সমন্বয় থেকে। অগ্রিম পরিকল্পনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেতৃত্ব ও জীবনে অপরিহার্য। অন্যদের সুরক্ষিত রাখতে প্রয়োজন জ্ঞান ও কর্ম, শুধু শক্তি বা ভয়ের নয়। জুলকারনাইনের প্রাচীর শেখায় যে নৈতিক দায়িত্ব ও ন্যায় বিচার প্রতিটি সিদ্ধান্তের দিক নির্দেশক হওয়া উচিত। প্রাচীর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকায় জুলকারনাইন তার যাত্রার অন্যতম শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছিলেন। কিন্তু তার ভ্রমণ এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছিল নতুন নতুন ভূমি, নতুন নতুন সভ্যতা এবং নতুন শিক্ষা, যা তার প্রজ্ঞা, ঈমান ও নেতৃত্বকে আরও কঠিনভাবে পরীক্ষা করবে। এরপরে আমরা তাকে অনুসরণ করব প্রাচীরের ওপারে, যেখানে তিনি এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যা তার কিংবদন্তি যাত্রাকে সংজ্ঞায়িত করবে। ইয়াজুজ মাজুজের বিশৃঙ্খলাকে আটকাতে মহাশক্তিশালী প্রাচীর নির্মাণ করার পরেও জুলকারনাইনের যাত্রা শেষ হয়নি। প্রাচীরের ওপারে ছিল অজানা ভূমি ও দিক নির্দেশনার প্রয়োজনীয় সমাজ। সেখানে কী কী চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছিল, আর প্রাচীর অতিক্রম করে তিনি কী শিক্ষা লাভ করেছিলেন, আসুন সেই বিস্ময়কর যাত্রা অব্যাহত রাখি। প্রাচীরের ওপারে জুলকারনাইন প্রবেশ করলেন এমন ভূমিতে যা প্রায় অস্পর্শ এবং রহস্যময় ছিল। ভূখণ্ড ছিল বৈচিত্র্যময়, পর্বত, নদী, বনভূমি ও মরুভূমি, যা তার নেতৃত্ব ও কৌশলগত দক্ষতাকে পরীক্ষা করেছিল। যাত্রার এই অংশে দেখিয়েছিল যে প্রকৃত অনুসন্ধান সাহস, প্রস্তুতি এবং ঈমান দাবি করে। জুলকারনাইন শান্তিপ্রিয় জনগোষ্ঠীর সাথে দেখা করলেন, যারা শাসন ব্যবস্থা ও নৈতিক দিক নির্দেশনা সম্পর্কে অজ্ঞ ছিল। কারো কারো প্রাকৃতিক সমস্যা ছিল, যেমন সম্পদের অভাব বা কঠিন আবহাওয়া,
আবার কেউ ছোটোখাটো দ্বন্দ্ব বা দুর্নীতির সঙ্গে লড়াই করছিল। তার দৃষ্টিভঙ্গি সবসময় একই ছিল, পর্যবেক্ষণ, বোঝা ও দিক নির্দেশনা প্রদান, যা দেখায় যে কার্যকর নেতৃত্ব সমাজভেদে প্রয়োজন অনুযায়ী অভিযোজিত হয়। জুলকারনাইন জনগণের মধ্যে ন্যায়সঙ্গত শাসন, সহযোগিতা এবং আল্লাহর প্রতি ঈমানকে উৎসাহিত করলেন। তিনি দ্বন্দ্ব মীমাংসা করলেন এবং জ্ঞান ও কর্মের সমন্বয়ে বাস্তবসম্মত সমাধান প্রদান করলেন। তার দিক নির্দেশনা জোর দেয় যে ন্যায়বিচার ও নৈতিক দায়িত্ব সংস্কৃতি ও ভৌগোলিক সীমার বাইরে সর্বজনীন। প্রাচীরের ওপারের ভূমি ছিল চ্যালেঞ্জিং, কঠিন ভূখণ্ড যাতায়াত ও সরবরাহকে জটিল করে তুলেছিল। কিছু সমাজ দিক নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছিল, যা মানব আচরণ পরিবর্তনের কঠিন বাস্তবতা তুলে ধরে। দস্যুজাতি ও প্রাকৃতিক দুর্যোগের হুমকি তার ধৈর্য ও কৌশলকে পরীক্ষা করেছিল। জুলকারনাইনের সাফল্য এসেছিল ধৈর্য, পরিকল্পনা এবং অবিচল ঈমান থেকে। প্রকৃত নেতৃত্ব হল নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাওয়ানো এবং বৈচিত্র্যময় সমাজকে বোঝা। দিক নির্দেশনা হল শক্তি, জ্ঞান, সহানুভূতি ও ঈমানের সমন্বয়। জুলকারনাইনের যাত্রা দেখায় যে মানবতার সেবা একটি চলমান প্রচেষ্টা, যা অধ্যবসায় ও নিবেদন দাবি করে। প্রাচীরের ওপারে জুলকারনাইন দূরবর্তী ভূমির মানুষের কাছে ন্যায়বিচার, দিক নির্দেশনা ও সুরক্ষা নিয়ে আসতে থাকলেন। কিন্তু তার যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহর দিক নির্দেশনা, মানব দায়িত্ব ও বিশৃঙ্খলার মুখোমুখি হওয়ার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া। আমাদের ভিডিওর এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও ভিডিও মিস না করেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।